লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আল্লাহ বলেন নবী আপনি আপনার ঠোঁট নাড়ায়েন না, জবান নাড়ায়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, ওই কোরআন আপনার সিনার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। যদি আপনি ভুলেও যান ওয়া কুরআন, এটা আমি আপনাকে আবার পড়িয়েও শোনাবো। আপনারকে জপতে হবে না, কষ্ট করতে হবে না। নবীজি জপতেন, ঠোঁট নাড়াইতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আরে নবীজি কেমনে ঠোঁট নাড়াইতেন দেখাবো তোমাদেরকে। ছাত্রদেরকে বলছেন কেমনে ঠোঁট নাড়াইতেন নবীজি দেখাবো। উনি ঠোঁট নাড়াই দেখাইছেন। আল্লাহর বান্দা সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমি কি তোমাদেরকে দেখাবো আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে ঠোঁট নাড়াইছেন? বলেন হ্যাঁ দেখান। উনি দেখাইছেন। এভাবে এই পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ রাসূল কিভাবে ঠোঁট নাড়াইতেন এটা দেখাইছেন। এভাবে এই হাদিস বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ যখনই কোরআন নাজিল হতো এমন ভাবে জপতেন যেন মুখস্থ হয়ে যায়। আল্লাহ বলছেন না, টেনশন করিয়েন না, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে বদ্ধমূল করে দেব। এরপরে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ান, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের জিম্মাদারও আমি আল্লাহ। ব্যাখ্যা বিশ্লেষণও কে করবেন? মাতুন না। তাফসীর কে করবেন? আল্লাহ। তাফসীর কে করবেন? ব্যাখ্যা কে করবেন? বিশ্লেষণ কে করবেন? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ান, কোরআনে মাজিদের তাফসীর, কোরআনে মাজিদের ব্যাখ্যা, কোরআনে মাজিদের বিশ্লেষণ করার জিম্মাদার কে? আল্লাহ। এখন বলেন আল্লাহ কোন তাফসীর করছেন? আল্লাহ তো কোনো তাফসীর করেন নাই। আল্লাহ জিম্মাদারি নিয়েছেন কোরআনের ব্যাখ্যা আমি করব, কোরআন তাফসীর আমি করব। এর অর্থ হলো যখনই কোনো আয়াত নাজিল হতো এই আয়াতের ব্যাখ্যা কি, এই আয়াতের বিশ্লেষণ কি, আল্লাহ তাআলা নবীজির সিনার মধ্যে ঢেলে দিতেন। আর নবীজি এই আয়াতের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করেছেন যেই শব্দ দিয়ে, ওই শব্দের নাম হাদিস। ওই শব্দের নাম কি? তাহলে বলেন এখন হাদিস ও ওহী, হাদিস ও কি? সুতরাং কোরআনের হেফাজতের জিম্মাদার কে? হাদিসের হেফাজতের জিম্মাদার কে? বলেন কে? আল্লাহ। এজন্যই তো এখন পর্যন্ত উম্মত হাদিসকে মুখস্থ রাখতে পেরেছেন। নতুবা স্বাভাবিকভাবে চিন্তা করলে কোরআনে মাজিদ মানুষ মুখস্থ রাখতে পারে, 2 পৃষ্ঠা বাংলা আমরা মুখস্থ করতে পারি না। করলেও 2 দিন পরে ভুলে যাই, 1 সপ্তাহ পরে তো বেশিরভাগই ভুলে যাই, আর 1 মাস পরে তো বেশিরভাগই স্মরণ থাকে না। মূল অর্থ বুঝে থাকে, মূল ভাবার্থ মনে থাকে। আমি আমার ভাষায় লিখতে পারবো, কিন্তু যেই ভাষায় বইয়ে লেখা হয়েছে হুবহু এই শব্দে কোনো অক্ষরে বেশ কম হইতো না। পারবেন কয়দিন মুখস্থ রাখতে বলে? বাংলা বইয়ের 2টা পৃষ্ঠা কোন সব অক্ষরের বেশ কম হবে না, কয়দিন পর্যন্ত মুখস্থ রাখতে পারবে? আচ্ছা 1 মাস ধরলাম, নেন 1 মাস, 1 বছর নেন, পারবেন না। কিন্তু একজন হাফিজ কোরআনকে কোন জের জবরের বেশ কম হয় না, পুরা জীবন মুখস্থ রাখতে পারে। এটা কি হাফিজের ক্রেডিট? না না, এটা আল্লাহর কুদরত। আল্লাহর কি? যদি হাফিজ সাহেবের ক্রেডিট হইতো তাহলে কোরআনের প্রতিটা পৃষ্ঠা যেভাবে কোনো বেশকম ছাড়া মুখস্থ রাখতে পারেন, উনি চাইলে বাংলা বইয়ের যে কোনো 2 পৃষ্ঠা মুখস্থ রাখতে পারতেন। কিন্তু ওইটা পারেন না, এটা পারেন কেন? এটা কার কুদরত? আল্লাহর কুদরত। যদি নিজের ক্রেডিট হইতো তাহলে তো অন্য কিতাবও মুখস্থ রাখতে পারতেন, কিন্তু না, কোন অক্ষরের বেশকম ছাড়া মুখস্থ রাখা যায় না। এর দ্বারা বোঝা গেল কোরআন যে আল্লাহ উম্মতকে মুখস্থ করার যোগ্যতা দেন, এটা কার কুদরত? ঠিক এইভাবে আগে যে আমরা বললাম এতদিন পর্যন্ত হাদিসেরা মুখস্থ রাখলেন কিভাবে, এটাও কার কুদরত? আল্লাহর কুদরত। আপনি যখন কিতাব বাহির করবেন, যে বর্ণনাকারী, এদের বৃত্তান্ত জানার জন্য আপনি দেখবেন উনি কেমন মানুষ, উনি কেমন মানুষ, উনি কেমন মানব, এগুলো পড়তেই তবে মুহাদ্দিস। কথা বুঝছেন নি সাহাবা গোলাম? মুহাদ্দিস মানে কি? হাদিস একটা তো আপনারা পেয়ে গেলেন। আরে নবীজি বলছেন এই কথা, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের এদের তো আপনারা মুখস্থ। এই হাদিসটা আমাদের পর্যন্ত আসলো কেমন? এই হাদিসের বর্ণনাকারী কি? এই হাদিসের এই বর্ণনাকারীর কি সমস্যা থাকতে পারে?
এই বর্ণনাকারী আসলেই কেমন মানুষ, উনি যার কাছ থেকে পড়েছেন উনি কেমন মানুষ, উনি যার কাছ থেকে পড়েছেন উনি কেমন মানুষ, ওই সব মানুষের জীবন বৃত্তান্ত সবগুলো জানা। উনি কার কাছ থেকে বর্ণনা করেছেন, উনার প্রথম জীবন কেমন ছিল, মাঝখানের জীবন কেমন ছিল, শেষ জীবন কেমন ছিল, প্রতিটি জীবনের প্রতিটি ধাপ সম্পর্কে জানা শোনার মাধ্যম আছে। আর এগুলো জানলে পরেই মুহাদ্দিস বলে। মুহাদ্দিস শব্দের প্রয়োগ করে এজন্য সবাই তো হাদিস নিয়ে এখন ঘোরাঘুরি করে, সবাই হাদিস নিয়ে ঘোরাঘুরি করে। বুখারী শরীফ কত সহজ কথা, বুখারী শরীফ, বুখারী শরীফ বাস, বুখারী শরীফ সহজেই তো বলা যায়। কিন্তু এক একটা হাদিস এই পর্যন্ত পৌঁছতে উম্মতের কি পরিমাণ ঘাম জড়িয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি পরিমাণ ঘাম জড়িয়েছেন উম্মতের উলামায়ে কেরাম, এটা বলে কই আপনি শেষ করতে পারবেন না। আরে শুনেন, একটা ছোট্ট ঘটনা শোনাই। ইমাম বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহু তাআলা স্পেন থেকে উনি এসেছেন আল্লাহর রাসূলের হাদিস শিখবেন। ওনার মনে উদ্দেশ্য যে আমি আহমদ বিন হাম্বলের কাছ থেকে হাদিস শিখব। কার কাছ থেকে? নাম মুখস্থ আসেনি? আহমদ বিন হাম্বল। এক মাযহাব আছে, মাযহাবের নাম হলো হাম্বলি মাযহাব। কোন মাযহাব? এই মাযহাবের ইমামের নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আহমদ বিন হাম্বল। উনি কি করছেন জানেন? হাদিসের বিশাল এক কিতাব লিখেছেন, যে কিতাবের নাম মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। এত বড় কিতাব লিখেছেন। আরেক মাযহাবের ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, উনিও হাদিসের কিতাব লিখেছেন, আল মুওয়াত্তা ইমাম মালিক। আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়। বুখারী শরীফের আগের লেখা, বুখারী শরীফ লেখার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বলা হতো ইমাম মালিকের লেখা কিতাব আল মুওয়াত্তা ইমাম মালিককে বলা হতো। আর বুখারী শরীফ লেখার পরে বলা হতো বুখারী শরীফ সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। এত আগের লেখা কিতাব। ওই ব্যক্তি এক মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। যিনি হাদিস লিখে গেছেন উনি মযহাব তৈরি করে গেছেন। যিনি হাদিস লিখে গেছেন উনি মযহাব তৈরি করে গেছেন। হাদিস লিখেছেন ইমাম মালিক, হাদিস লিখেছেন ইমাম মালিক, মযহাব তৈরি করে গেছেন। হাদিস কিতাব লিখে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল, মযহাব তৈরি করে গেছেন, হাম্বলি মযহাব। এই মযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ইরাকের বাগদাদে বসবাস করেন। স্পেনের একজন আল্লাহর ওলি বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহু তাআলার মনে হলো, আচ্ছা চলো যাই ইমাম আহমদ বিন হাম্বলের কাছ থেকে নবীজির কিছু হাদিস আমি পড়ে আসব। কিন্তু উনি স্পেন থেকে, সুদূর স্পেন থেকে, ইউরোপ থেকে, উনি জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে এসেছেন আল্লাহর একজন বান্দার কাছ থেকে হাদিস পড়ার জন্য। আসার পরে শুনেন উনি নজরবন্দি, উনি হাদিস পড়াতে পারেন না। সরকার ওনাকে নজরবন্দি করে রেখেছে। সরকার ওনাকে দর্শ দিতে দেয় না, তাফসীর করতে দেয় না, ওয়াজ করতে দেয় না, পড়াইতে দেয় না, কোনো মজলিসে বসতে দেয় না। এমন একটা পরিবেশ পরিস্থিতিতে উনি আছেন। বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন কি করতাম? আল্লাহর বান্দার কাছ থেকে পড়ার জন্য আসলাম, কিন্তু উনি তো বন্দী অবস্থায় আছেন, নজরবন্দি আছেন, কেউ ওনার কাছে ভিড়তে পারে না, কেউ ওনার কাছে যাইতে পারে না। আল্লাহর বান্দা বলেন, আমি তো ঘুরছি, আর ওই সময় দেখলাম এক মসজিদের মধ্যে হাদিসের ক্লাস চলছে, আমি সেখানে গিয়ে বসলাম। আমি ওই লোকটাকে চিনি না, জিজ্ঞাসা করলাম উপস্থিত যারা এদেরকে, উনি কে? ওনারা বললেন উনি হচ্ছেন ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহু তাআলা। আমি দেখলাম লোকজন ওনাকে প্রশ্ন করছে, হুজুর আমি অমুকের কাছ থেকে হাদিস বর্ণনা করি, অমুক কেমন মানুষ, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করা যাবে কিনা? আমি অমুকের কাছ থেকে হাদিস বর্ণনা করি, উনি কেমন মানুষ, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করা যাবে কিনা? উনি বলছেন না, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করা যাবে না, ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করা যাবে না। আচ্ছা উনি মোটামুটি ঠিক আছেন, আচ্ছা উনি পুরা ঠিক আছেন, আচ্ছা উনি ঠিক ছিলেন, কিন্তু পরবর্তী জমানায়, শেষ জমানায় জেহেনের মধ্যে একটু সমস্যা এসে গিয়েছিল, স্মরণ শক্তি কমে গিয়েছিল, এজন্য আগের যুগের হাদিস মুখস্থ নেওয়া যাবে। যে সময় জেহেন শক্তি কমে গিয়েছিল ওই সময়ের হাদিস নেওয়া যাবে না। উনি কেমন মানুষ? উনি ঠিক ছিলেন, কিন্তু ওনার খাতাগুলো এক সময় জ্বলে গিয়েছিল, এজন্য খাতাগুলো যতদিন ছিল, ঘর জ্বলার আগে উনি ওনার খাতা দেখে দেখে হাদিস বর্ণনা করতেন, ঠিক ছিল, কিন্তু ঘর জ্বলার পরে খাতা জ্বলে গিয়েছিল, হাদিস লেখা খাতাগুলো জ্বলে গিয়েছিল, এরপরে উনি বর্ণনা করতে গিয়ে বেড়াচেরা লাগাই দিতেন, এজন্য পরের যুগের হাদিসগুলো বর্ণনা করা যাবে না। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয় এখন?
আল্লাহর বান্দা বলেন আমি চিন্তা করলাম তো যাও আমি ওনাকে জিজ্ঞাসা করি আমার উস্তাদদের ব্যাপারে, যে আমি ওনার কাছ থেকে হাদিস পড়ি, যে হুজুর আমার উস্তাদের কাছ থেকে হাদিস অর্জন করা যাবে কিনা। বলছেন উনি মোটামুটি ঠিক আছেন। উনি ঠিক আছেন, উনি মোটামুটি ঠিক, কথাই তো বোঝা যায় যে পুরা ঠিক না। মাথেন না আপনারা? হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে যত মন্তব্য আছে এই মন্তব্যগুলো কিছুটা এরকমই। কোনো কোনো ক্ষেত্রে বলছেন একদম পুরো 100-100, কোন সময় বলছেন হ্যাঁ ঠিক আছেন, কোন সময় বলছেন মোটামুটি ঠিক, কোন সময় বলছেন আচ্ছা ঠিক আছে নেওয়া যাবে, এইভাবে বলা হচ্ছে। তো আপনি এই শব্দগুলো দিয়েও আপনাকে চিন্তা করতে হবে। বাকি ইবনে মাখলাদ বললেন আচ্ছা আসলাম তো ইমাম আহমদের কাছ থেকে হাদিস শিখব, নজরবন্দি। আল্লাহ রাসূল বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবী বলেন কেউ যদি ইলম অর্জন করার জন্য বের হয় তবে ওই রাস্তা দিয়ে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আচ্ছা ইলম অর্জন করার রাস্তায় গেলে জান্নাত পাওয়া যায়, তো যার কাছ থেকে ইলম অর্জন করার জন্য আসছেন এই রাস্তা পাওয়া যাইতো না। যেই ইলমের রাস্তায় আসলে জান্নাতের রাস্তা পাওয়া যায়, সেই ইলমের রাস্তায় যখন বের হলাম, যার কাছ থেকে ইলম অর্জন করার জন্য আসলাম, এই রাস্তা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা আল্লাহ দিতা নাই মনে করেন আপনারা। কিতা মনে করেন আপনারা? দিবানি মাথুন না, দিবানি মনে করো। উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ওনার বাড়ি কই আমাকে বলো, বলে ওনার বাড়ি অমুক জায়গায়। এখন উনি স্পেনের মানুষ, বাগদাদের রাস্তাঘাট ওনার জানা নাই। যদি দূর থেকে একজন মানুষ আছে মুন্সিবাজারের আশপাশে, মুন্সিবাজার ইউনিয়নে কাউকে খোঁজার জন্য, আচ্ছা চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তো উনি চিনে ফেলবেন, রাস্তাও বলে দিতে পারবেন। যদি এই লোকটা এমন কারো কাছে যায় না, তাহলে বলেন তো এই মুন্সিবাজার ইউনিয়নে উনি কোন জায়গায় আছেন চিনবেন কেমনে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বাকি ইবনে মাখলাদ বলেন আমি আর রওনা হইলাম। যেতে 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 দাক্ষতিয়া নিতে 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 ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে পৌঁছেই গেলাম। এখন দরজায় টুকটুকি দিলাম, বের হইলেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল তো চিনি না, উনি বের হইছেন। এখন উনাকে তো আমি চিনি না জানি না, জিজ্ঞাসা করলাম আপনি কি আহমদ বিন হাম্বলকে চিনেন? উনি বলছেন যা বলার তাড়াতাড়ি বলো, আহমদ বিন হাম্বল নজরবন্দি, ওনার সাথে কথা বলা যাবে না। উনি বলছেন আপনি নি ইমাম আহমদ বিন হাম্বল? আরে বলছি তো যা বলার আমার কাছেই বলো, আহমদ বিন হাম্বলের কাছেই তোমার বলা। উনি বলেন আচ্ছা তো আপনি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ঠিক আছে আমি এসেছি আপনার কাছ থেকে হাদিস পড়ার জন্য। উনি বলছেন তুমি জানো না আমি নজরবন্দি, আমার কাছে কেউ আসতে পারে না, কেউ হাদিস পড়তে পারবে না, তুমি কেমনে আসবা? আল্লাহর বান্দা বলেন আপনি অনুমতিটা দেন, আপনি সমর্থনটা দেন, আসবো কেমনে সেটা আমি জানি। সুবহানাল্লাহ। আপনি শুধু অনুমতি দেন, কিভাবে আসতে হবে সেটা আমি দেখব। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে তুমি যদি আসতে পারো তো আমি তো পড়াইতে অসুবিধা নাই। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে কালকে আমি আসবো, এই টাইমে আসবো। উনি করছেন কি ভিক্ষার ঝুলি হাতে নিয়েছেন, ভিক্ষার ব্যাগ, আর হাতে একটা লাঠি নিয়েছেন, ভিক্ষার ব্যাগ হাতে নিয়েছেন। ভিক্ষুকের বেশে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির দরজার সামনে টুকটুকি দিলেন। মানুষ তো দেখছে ভিক্ষুক এসেছে, ভিক্ষুকের জন্য দরজা খোলা হয়েছে, ভিতরে গেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন। বাকি ইবনে মাখলাদ বলেন ভিক্ষুকের বেশে আহমদ বিন হাম্বলের কাছ থেকে আমি 300 হাদিস মুখস্থ করেছি। ভিক্ষুকের বেশ। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে মানুষ আমার হাদিস মুখস্থ করবে। নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি, নবীজি বলছেন যেই ব্যক্তি আমার হাদিস শুনলো, মুখস্থ করলো, শুনলো, মুখস্থ করলো, নবীজি বলছেন আল্লাহ তার চেহারাকে সজীব বানায়া দিবেন, আল্লাহ তার চেহারাকে সতেজ বানায় দিবেন। কেন? সে আমার হাদিস পড়েছে, আমার হাদিস মুখস্থ করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে তোমরা যা পড়ো, যা শুনো অন্যের পর্যন্ত পৌঁছায় দাও। রুব্বা মুবাল্লাগিন আও আমিন সাবিন, তোমার কাছেই শুধু রেখে দিও না, অন্যের কাছে পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও। হতে পারে যার কাছে তুমি পৌঁছিয়েছ তোমার চাইতে সে বেশি মুখস্থ রাখতে। এইভাবে ইলম জিন্দা রয়েছে, এইভাবে ইলম জিন্দা রয়েছে। এতদিন পর্যন্ত ইলম উম্মতের সিনার মধ্যে ছিল, যেন ইলম জিন্দা থাকে। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। স্মরণ শক্তি কি পরিমাণ প্রখর স্মরণ শক্তি ছিল। ইমাম বুখারীর হাদিসের কিতাবের দর্শ হবে, ইমাম বুখারী জীবনে কোনো মানুষের গীবত করেন, কোন মানুষের কি করেন না, গীবত করেন নাই, সন্দেহযুক্ত কোনো কাজে অংশগ্রহণ করেন নাই। একবার নৌকা সফর করছেন, ওনার সাথে অনেকগুলো আশরাফি মুদ্রা দিনার ছিল, সোনার কয়েন। এখন একজন ডাকাইতে দেখছে ওনার কাছে সোনার দিনার, আস্তে হঠাৎ করে মাঝপথে চিল্লাফাল্লা শুরু করলো, কি ব্যাপার?
বলল যে আমার 100 আশরাফি মুদ্রা, মানে মোটামুটি একটা সংখ্যার কথা বলা হয়েছে, 100 দিনার আমার চুরি হয়ে গেছে। এখন 100 দিনার আছে কার কাছে? ইমাম বুখারীর কাছে। উনারই এটা, কিন্তু চোর বলতেছে আমার 100 দিনার কি হয়ে গেছে? চুরি হয়েছে। এখন যদি চেক করা হয় তো কার প্যাকেটে মিলবো? মাতুন না, এটা কি উনি চুরি করছেন না ওনার? চোর বলছে আমার কাছে তো ছিল। এখন যদি চেক করা হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চুরির অপবাদ থেকে বাঁচার জন্য দিনারের থলিটা সাগরে ফেলে দিয়েছে, যাতে করে কেউ চুরির অপবাদ দিতে পারে। যদি চুরির অপবাদ দেওয়া হইতো, কিতাবের মধ্যে তো লিখে দেওয়া হইতো, তো মানুষ আগামী দিনে বলতো ওনার কাছ থেকে কেমনে হাদিস নেবে। ফেলে দিয়েছেন। যখন আপনার খোঁজাখুঁজি হইল, ইমাম বুখারীর কাছে পাওয়া গেল না। চোর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কই রাখছিলেন? উনি বলেন আমি চুরির অপবাদ থেকে বাঁচার জন্য সাগরে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা ছিলেন বড় মহিয়সী নারী, এত আল্লাহওয়ালা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ দৃষ্টি একবার চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। মা দোয়া করেছেন আল্লাহর দরবারে। ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখছেন, বলছেন তোমার ছেলে সুস্থ হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখেন চোখ ভালো হয়ে গেছে। কোন মায়ের সন্তান? ইমাম বুখারী নব্বরাল্লাহু মারকাদা। বুখারী শরীফ আমরা সহজে বলি, বুখারী শরীফের নাম বুখারী শরীফ না, এর লম্বা এক নাম আছে। ইমাম বুখারীর নামও বুখারী না, ওনারও এক নাম আছে, কিন্তু সহজ করতে করতে এখন এক শব্দ দিয়ে এক গুলিয়ে দুই শিখায়। বুখারী বললে কিতাবও বোঝা যায়, বুখারী বললে ইমাম বুখারীও বোঝা যায়। অথচ বুখারার জন্ম এই জন্য বুখারী বলা হয়, নতুবা ওনার কিতাবের আলাদা নাম আছে, ওনার আলাদা নাম আছে, কিন্তু আমরা বুখারী বলেই দুইটা বুঝি। এর মহতরম হাজিরিনে কেরাম, এজন্য আসেন এই পর্যন্ত যা বললাম, কি মনে হইল? হাদিসের ব্যাপারটা সহজ না কঠিন? মাতুন না রে বউ, এমনি আসে না উম্মত কষ্ট করতেন পিছনে, উম্মত কষ্ট করছেন। এজন্যই নবীজি বলছেন নদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ওয়াআহু, মুখস্থ করলো, শুনলো, মুখস্থ রাখলো, শুনলো, মুখস্থ রাখলো। নবীজি বলছেন আল্লাহ তাআলা তার চেহারাকে সজীব করে দেন। ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে বলছেন ওয়াল ইয়াজলিসু বিল ইলম, ইলমের মজলিস হওয়া দরকার, ওয়াল ইউফশুল ইলমা, ইলমের প্রচার হওয়া দরকার। এরপরে বলছেন ওয়ালা ইয়াহলিকুল ইলমু হাত্তা ইয়াকুনা সিররা, ইলম যদি প্রাইভেট হয়ে যায়, ইলমে যদি কারো ইজারাদারি চলে, ইলম মিঠে যাবে। এজন্য ইলমে কোনো ইজারাদারি নেই, না আছে? আজ পর্যন্ত কোন মাদ্রাসায় বলা হয়েছে অমুকের ছেলেরে ভর্তি করতাম না, অমুকের খানদান উন্নত খানদান না, এই জন্য ভর্তি করা হবে না। না, যে কেউ ভর্তি হইতে পারবা। গরিবের ছেলে ভর্তি হ, ধনীর ছেলে ভর্তি হ, কোনো অসুবিধা নাই। দোকানদারের ছেলে ভর্তি হ, মকানদারের ছেলে ভর্তি হ, কৃষকের ছেলে ভর্তি হ, চাষার ছেলে ভর্তি হ, যে কোনো মানুষের ছেলে ভর্তি হইতে পারো। ইলম প্রাইভেট নয়, ইলমে কারো ইজারাদারি নাই, যে কেউ ইলম অর্জন করতে পারে। আমি কৃষকের ছেলে, আমিও ইলম অর্জন করতে পারবো। আমি ব্যবসায়ীর ছেলে, আমিও ইলম অর্জন করতে পারবো। আমি বিদেশির ছেলে, আমিও ইলম অর্জন করতে পারবো। আমি গণ্যমান্য ব্যক্তির ছেলে, আমিও ইলম অর্জন করতে পারবো। আমি গোলামের ছেলে, আমিও ইলম অর্জন করতে পারবো। কথা বুঝে এসেছে? এজন্য আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন দ্বিতীয় শতাব্দীর যেখানেই যে বড় আলিম ছিলেন সবাই গোলাম ছিলেন। হাসান বসরি মওলা, আতা ইবনে আবি রাবা মক্কার ইমাম মওলা, গোলাম আজাদকৃত। ইয়াজিদ ইবনে আবি হাবিব জাজিরার ইমাম, গোলাম। যাহাক ইবনে মুজাহিব, গোলাম। শুধুমাত্র একজন ছিলেন সেই সময় ইব্রাহিম আন-নাখি, কুফার ইমাম, সাইয়্যিদ ছিলেন, আরবি ছিলেন, বাকি সব অনারবি ছিলেন। সুবহানাল্লাহ। ইলমে কারো ইজারাদারি। এমনকি মক্কাতুল মুকাররমা সর্বপ্রথম যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1873 খ্রিস্টাব্দে, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভারতবর্ষের মাওলানা রহমাতুল্লাহ কিরানবী রাহিমাহুল্লাহ। মক্কাতুল মুকাররমার হেরেমের পাশে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1873 খ্রিস্টাব্দে, এর আগে সৌদি আরবে কোন মাদ্রাসা ছিল না। বুঝছেন নি যাব? আপনার বর্তমান সৌদি রাজতন্ত্র 1932 থেকে
এর আগে সৌদি রাজতন্ত্র ছিল না। 1873 খ্রিস্টাব্দে সৌদি আরবের মক্কাতুল মুকাররমার হেরেমের পাশে কাবা ঘরের পাশে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। কে করছিলেন প্রতিষ্ঠা? ভারতের এক মাওলানা রাহমাতুল্লাহ কিরানবী রাহিমাহুল্লাহ তাআলা। আর জায়গা কিনে দিয়েছিলেন, বিল্ডিং করে দিয়েছিলেন কলকাতার একজন মহিলা, নাম ছিল সাউলাতুন নিসা। মাদ্রাসার নাম হইল আল মাদ্রাসাতুস সাউলাতিয়া। আগে ছিল হারেমের পাশে, এখন এখানে নাই। এখন মক্কার কাকিয়া বাজারে এই মাদ্রাসা এখনো বিদ্যমান। গেলে দেখে আসেন কাকিয়া বাজারে আল মাদ্রাসাতুস সাউলাতিয়া লেখা আছে। বর্তমানে হারামাইনের মদিনা এবং মক্কাতুল মুকাররমার অনেক ইমাম ও মুয়াজ্জিন সেই মাদ্রাসার ছাত্র। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য আসেন, ইলমের লাইন এমন এক লাইন, যেই লাইনে মেহনত আছে, মজা আছে। যারা ইলমের লাইনে চলেন তাদেরকে সম্মান কে দেন? জোরে বলেন। কই মুন্সিবাজারের মানুষের সম্মান কমে? যারা মাদ্রাসার প্রতিবেশী, মসজিদের প্রতিবেশী, সম্মান কমছে আপনাদের না বাড়ছে? কেমনে বাড়লো? মাদ্রাসার কারণে। কেন? মাদ্রাসার কারণে। মানুষ বলে মুন্সিবাজার মাদ্রাসা আছে, মুন্সিবাজার মাদ্রাসা আছে, মুন্সিবাজার মাদ্রাসা আছে। মুন্সিবাজার মাদ্রাসায় খুশি নি আপনারা? মাথুন না, খুশি নি না বেজার? মাদ্রাসা হয় খুশি না বেজার? কিয়ামত পর্যন্ত খুশি থাকবেন তো? আপনাদের প্রজন্ম খুশি থাকবে তো? এখানে মাদ্রাসা আছে, এটা একটা গর্বের ব্যাপার। একটা মাদ্রাসা আছে। কত মানুষ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। জায়গাও মিলে না, ডোনেশন করনেওয়ালা মিলে না। কিন্তু আপনারা কত সৌভাগ্যবান, মাদ্রাসা আছে। কদর করবেন তো? মাথুন না, কদর করবেন তো? এই মাদ্রাসার বিল্ডিং হচ্ছে, খুশি নিয়ে আপনারা? মাথুন না রে বা, খুশি নিয়ে আপনারা? আমরা তো বড় আনন্দ লাগে মুন্সিবাজার মাদ্রাসার নাম শুনলে, বড় খুশি লাগে আমাদের, বড় আনন্দ লাগে। মুন্সিবাজার দারুল হাদিস কওমি মাদ্রাসা, একবারে পুরা নাম মুখস্থ আমার। আপনারা কইতে পারবেন এই মাদ্রাসার নাম কোন যে মুন্সিবাজারের কয়জনের মাদ্রাসার পুরা নাম কইতে পারবেন? মাধুর না যে এখন বলে হুজুর আইতো যাইতো দেখি তো পড়ি না। নিজের মাদ্রাসার নাম মুখস্থ থাকতো নি বলে? মাথুন না। ইনশাআল্লাহ মহব্বত আছে। পুরা নাম বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে আমিন। আপনাদের মাদ্রাসার জন্য আমি কিতা চান্দা করতাম? আপনারা না আমারে দিতা, আপনারা না আমারে কইতা, আমি কিতা কইতাম আপনারা? এখন আমি কইতাম না